প্রাণের অমর ২১শে বইমেলায় আজ ভাঙনের সুর। মাসব্যাপী চলা এই আয়োজনের পর্দা নামছে আজ। শেষ দিনটিতে স্বজন বন্ধুদের সাথে নিয়ে মেলায় এসেছেন দর্শনার্থীরা। শুক্রবার শিশু প্রহরে সকাল ১১টায় খোলে মেলার দ্বার। শেষ দিনে পরিবারের সদস্যদের হাত ধরে মেলায় আসে শিশুরা। শিশু কর্নারের বিভিন্ন আয়োজন উপভোগের পাশাপাশি চলে বই কেনাও। বই মেলাটা ছোটবেলা থেকে খুব ভালো লাগে, আমি আসি। আমার এখানে পাপের শোটা একটু ভালো লেগেছে, আবার এই বাটারফ্লাই শোটা ভালো লেগেছে। বইয়ের প্রতি আকর্ষণ ওদের কম, তাহলে কানেক্টিং করার জন্য নিয়ে আসা আর কি। সকাল থেকেই বড়দের আগমনও ছিল চোখে পড়ার মতো। শেষ দিনে স্টলে স্টলে ঘুরে শেষ মুহূর্তে পছন্দের বইটি বেছে নেন পাঠকরা। স্কুল কলেজে আমরা পড়ার বই বাদে বই পড়তাম, যেটা প্যারেন্টসরা পছন্দ করতো না। তো এই জিনিসগুলো আসলে আমরা মিস করি। এতগুলো বই একসাথে একই ছাদের নিচে আসলে কোনো শপে গেলেই তো পাওয়া যায় না, তাই না? আর এত ভ্যারাইটিস, এত কিছু, এটাই আসলে মিস করব। তবে এবছর জনসমাগমের তুলনায় আশানুরূপ বই বিক্রি হয়নি বলে হতাশার সুর প্রকাশক ও বিক্রেতাদের। বই প্রেমীদের ১ বছরের অপেক্ষায় রেখে আজ পর্দা নামছে এবারের বইমেলার। তাই লেখক পাঠকদের মনে আজ বেদনার সুর। নিয়ম অনুযায়ী প্রতি বছর বইমেলা শুরু হয়, আবার শেষও হয়ে যায়। সেই ধারাবাহিকতায় আজই পর্দা নামছে এবারের আয়োজনের। হাজারো মানুষের পদচারণায় মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ। তবে প্রযুক্তি নির্ভর এই প্রজন্ম বইয়ের সাথে কতটা যোগাযোগ স্থাপন করতে পেরেছে সেটাই আসলে প্রশ্ন। তারপরেও ভবিষ্যতে এই বইমেলাই হয়ে উঠুক পাঠক আর বইয়ের মাঝে মেলবন্ধনের মাধ্যম, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। অমর ২১শে বইমেলা থেকে সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ।